চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের বিখ্যাত যে মাটির পুতুল যেখানে তৈরি হয় কৃষ্ণনগরের পুতুলপট্টি। তো সেই পুতুলপট্টিতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখাবো যে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল কীরকমভাবে তৈরি হয়। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ এই পুতুলের ভিডিওটা। কৃষ্ণনগর বলতেই আমরা প্রথমে কিন্তু আমাদের মাথায় আসে কৃষ্ণনগরের বিখ্যাত মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, তার সঙ্গে কৃষ্ণনগরের নামকরা হাসির রাজা গোপাল ভাঁড়। তো এছাড়াও কিন্তু কৃষ্ণনগরে বিখ্যাত রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল। কৃষ্ণনগরের একদম পুতুলপট্টির সামনের অংশে চলে এসেছি এবং এখান থেকেই কিন্তু পুতুলপট্টির শুরু। দেখতেই পাচ্ছ বেশ কিছু কিন্তু এখানে মূর্তিও করা রয়েছে, বাউলের মূর্তি করা রয়েছে, তারপরে কিন্তু এখানে বেশ কিছু কিন্তু পুরনো মূর্তি করা রয়েছে। তো আজকের এই ভিডিওতে কৃষ্ণনগরের বেশ কিছু মাটির পুতুল তোমাদের দেখাবো। কৃষ্ণনগরের পুতুলপট্টিতে সম্পূর্ণ যে মাটির ফল হয়, আপেল, শশা, কলা, লেবু, সমস্ত কিছু দেখতে পাচ্ছ কিন্তু মাটি দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ছোট ছোট বাউল, এছাড়াও বিভিন্ন যে পুতুল হয় কৃষ্ণনগরের বিখ্যাত, যেগুলো মেলায় পাওয়া যায়। কৃষ্ণনগরের নামকরা অন্যতম মাটির পুতুল কিন্তু বিখ্যাত সারা জগৎ জুড়ে। সেই জন্য যে মাটির পুতুল, সেই মাটির পুতুলে প্রথমেই তোমাদের দেখাচ্ছি মাটির ফল, আম, লেবু। এছাড়াও কৃষ্ণনগরের পুতুলপট্টির শুরুতেই একটা বাউল এবং রানার, যে আগে চিঠি নিয়ে যেত, সেই রানারের মূর্তি। এছাড়াও একজন সন্তানকে কোলে নিয়ে তার মা দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই মূর্তিগুলো নির্মাণ করা রয়েছে, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ অরিজিনাল যে মুখমণ্ডল সেরকমই কিন্তু লাগছে এবং তার দূরেই কিন্তু রয়েছে দোকান। তো এক দোকানে চলে এসেছি এবং সেখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। দেখতে পাচ্ছ যে সাঁওতালি আদিবাসী নৃত্য হয়, সেই নৃত্যরই কিন্তু এখানে কিছু মূর্তি তৈরি করা রয়েছে, যেই মূর্তিগুলো কিন্তু অনেক সময় মোড়ের মাথায় রাস্তায় স্ট্যাচু হিসাবে ব্যবহার করা হয়। তো পরপর কিন্তু বেশ কিছু স্ট্যাচু মূর্তি রয়েছে, তো এক এক করে দেখতে থাকো স্কিপ না করে। তো এই আদিবাসী মূর্তির পাশেই কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি, দেখতেই পাচ্ছ। এবং সম্পূর্ণ কিন্তু অরিজিনাল, একদম মুখের যে স্বামীজির মুখটা সম্পূর্ণ কিন্তু একটা অরিজিনাল লুক আনা হয়েছে। মাটির কাজ এত নিখুঁত, কৃষ্ণনগরের মাটির পুতুল যে কাজ, মাটির পুতুলের কাজ দেখে কিন্তু সহজে বোঝাই যায় না যে এগুলো একটা মাটির পুতুল। তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে মনীষীদের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। কবিগুরু যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু খুব সুন্দর এখানে একটা বড় স্ট্যাচু করা রয়েছে। তো মুখগুলো তোমরা দেখো, সম্পূর্ণ কিন্তু একদম অরিজিনাল লাগছে দেখতে। এবং স্বামীজির মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তির পাশেই কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু মূর্তি। এবং মুখটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু যে দোকান, সেই দোকানের পাশেই কিন্তু এই স্ট্যাচু মূর্তিগুলো করা রয়েছে। এখানে স্বামীজির ধ্যানমগ্ন অবস্থায়ও কিন্তু একটা মূর্তি রয়েছে এবং নেতাজির চোখটা তোমরা ভালো করে একবার দেখো, সম্পূর্ণ কিন্তু যে চোখের মণিটা দেখে কিন্তু একদম মনে হচ্ছে আসল। সম্ভবত এই মূর্তিগুলো স্কুল বা কলেজে বসানো হয়, সেই যে মূর্তি, বুক অব্দি মূর্তিগুলো, সেই মূর্তি দেখতেই পাচ্ছ পরপর রয়েছে। পাশে শিব ঠাকুরেরও কিন্তু একটা মূর্তি রয়েছে, চতুর্ভুজা শিব, দেখতেই পাচ্ছ। এবং ছোট ছোট কিছু পুতুল তোমাদের দেখায়। মোটু পাতলু যে কার্টুন হয়, বিখ্যাত কার্টুন হিন্দি, সেই কার্টুনের মূর্তি। এবং কৃষ্ণনগরের রসিক রাজা যে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়ের মূর্তিও কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছে এই দোকানে। খুব সুন্দরভাবে কিন্তু গোপালের যে মুখটা আমরা কার্টুনে সম্ভবত দেখি যেরকম, সেরকমও কিন্তু এই মুখটা তৈরি করা হয়েছে গোপাল ভাঁড়ের মূর্তিটা। তো প্রত্যেকটা ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র পুতুল, সেই পুতুলগুলো তার সাথে কিন্তু বড় বড় যে মূর্তি, সেই মূর্তি সমস্ত কিছু কিন্তু খুব নিখুঁতভাবে এবং খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজের মাধ্যমে কিন্তু কৃষ্ণনগরের মাটির পুতুল ফুটিয়ে তোলা হয়। সেই জন্যই কিন্তু সারা জগৎ জুড়ে বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল। তো এখানে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণর একটা খুব সুন্দর কিন্তু মূর্তি রয়েছে, সম্পূর্ণ ফাইবারের ওপরে তৈরি করা, এবং পাশে শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি এই ছোট ছোট মূর্তিগুলো কেন দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গার মেলাতেই কিন্তু এই মূর্তি পাওয়া যায়। আমি দেখাচ্ছি কারণ একটাই, কারণ কৃষ্ণনগর থেকেই কিন্তু এই ছোট ছোট মূর্তি বেশিরভাগ তৈরি হয়
এবং বিভিন্ন মেলায় কিন্তু সেই পুতুলগুলো বিক্রির জন্য যায়। মহাত্মা গান্ধীর মূর্তিও দেখতে পাচ্ছ ছোট্ট এখানে। তো কৃষ্ণনগরের এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট পুতুলগুলোর যে কাজ, সেই কাজগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার পাশেই দেখতে পাচ্ছ বড় কিন্তু এখানে একটা মূর্তি রয়েছে, একজন সাঁওতাল আদিবাসী পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী, তারা নিজেদের সন্তানকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর কিন্তু একটা ভাবনায় এই মূর্তিটা তৈরি করা হয়েছে। এবং এখানে দূরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু দেখতে পাচ্ছ বিশাল একটা মূর্তি রয়েছে, যেটা কিন্তু তৈরি করা রয়েছে এখানে। তার পাশেই কিন্তু এখানে রয়েছে আমাদের যে মাদার টেরেজা রয়েছে, মাদার টেরেজার কিন্তু বিশাল একটা এখানে মূর্তি করা রয়েছে, দেখতেই পাচ্ছ পুতুল পট্টিতে। এই বড় বড় মূর্তিগুলো বিভিন্ন স্কুল কলেজে কিন্তু বসানো হয়। এই মূর্তিগুলো তোমাদের দেখাচ্ছি একটাই কারণ, প্রত্যেকটা মূর্তির যে মুখগুলো, সেই মুখগুলো কিন্তু আমরা ছবিতে যে এই মনীষীদের যেরকম দেখি সেরকমই কিন্তু হুবহু একদম তৈরি করা হয়েছে। এখানে ক্ষুদিরাম, তারপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর সকলেরই কিন্তু মূর্তি করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।